দিছে কোথায় জল আসছে ওই যে জল। হ্যাঁ তার মানে এই উঠানটা উঠে আছে তো অনেকটা। এই যে নদীর বন্যার জল যতটা উঠবে ওই মাপে এই জায়গা তো থাকবে জলটা। বাবা দাও 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 আবার দাও পাপ্পি দিয়ে দাও। আরেকটু দাও। দাও এটাকে দাও। ও আদর করতেছে। এই যে খরগোশটাকে দাও। এই যে শোনা শোনা দাও 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 মা দাও বাবা বাবা দাও না দাও কিসি দাও। টুকু ধা দাও ধাপ্পা টুকি ধাপ্পা। আবার দাও টুকি দাও। বাবা টুকি ধা বাবা টুকি। ওলে বাবালি বউ সাচ্ছিলি আমার চোনা বাবাটা। বাবা ও বাবা। বন্ধুরা এখন 8টার মতো বেজে গেছে। আর এদিকে আমি হচ্ছে পুচকুর জন্য ওই যে ঝোলটা মানে তরকারিটা কেটে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। এই যে এটা তো এটা ভালো করে একটু ভাজা করে এটার মধ্যে জল দিয়ে দিব। এটা একটুখানি হালকা ঝোল করে দিব যাতে ও ভাতটা মেখে আর কি খেতে পারে। তো এই তরকারিটাও ভীষণ ভালোবাসে। তো ডালও ভালোবাসে, মানে ডাল সেদ্ধ দিয়ে সবসময় তো খাওয়ানো উচিত না, একটু মাঝে মাঝে তরকারিও দেওয়া উচিত। তো এই যে এই তরকারিটা দেবো। আর এটার মধ্যে কিচ্ছু দেয়নি, শুধু পাঁচফোড়ন দিয়েছি আর তার সাথে হচ্ছে হলুদ আর লবণ, আর কিচ্ছু নেই। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে বসে পড়লাম বন্ধুরা রাতের খাবার খেতে। এই যে সব কিছু দিয়ে একটা তরকারি, এটা পুচকুর একটুখানি বেশি হয়ে গেছিলো তো বাবাকে আর হচ্ছে তোমার দাদাভাইকে দিলাম। সাথে হচ্ছে আলু সেদ্ধ, তার সাথে হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে বেগুন পোড়া। বৃষ্টির দিনে এই খাওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট আমার মনে হয়। আমার তো মানে কি বলবো, সকালবেলা রাত্রেবেলা আলু সেদ্ধ বেগুন পোড়া মাছ ভাজা হলে সত্যি কথা বলতে আর কিচ্ছুই লাগে না, কিচ্ছু লাগে না। আর গরম গরম আরেকটা উম্মা দাও। ভেরি গুড। সাইড দাও, একটু আদর করে দাও তো বাবা, একটু আদর করে দাও তো। আদা ভালো করে আদর করো, হ্যাঁ ভালো করে সাইড করো, আদর। ফিরে আসলাম বন্ধুরা পরের দিন। তো দেখো সকালবেলা সমস্ত কাজবাজ করে পুচকুকে ঘুম পাড়িয়ে এদিকে চলে আসলাম আমি রান্না বলতে ডাল হয়ে গেছে আর তার সাথে করব শুকনো মাছের চাটনি। ঘরে সবজি সেরকম ছিল না তো, আর বাজারে বললাম যে থাক এই বেলাটা আর বাজার যেতে হবে না, তার চেয়ে বরং শুকনো মাছের চাটনি আর বাবার জন্য একটা কিছু করে নিই ডাল, আর পরে এখন বাজারে পাঠাবো। তো একটু এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বেশি করে পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা এখন অনেকেই বলবে যে শুকনো মাছের চাটনি অনেকেই পছন্দ করো না। তো দেখো অনেকেই অনেক কিছু পছন্দ করে না, তো সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আবার অনেকেই অনেক কিছু পছন্দ করে, যেমন শুকনো মাছের চাটনি কিন্তু আমার দারুণ লাগে, আমার বেশ ভালো লাগে, সাথে আমার বর শাশুড়ি মা সবার ভালো লাগে। তো এই আর কি। তো যাই হোক, পেঁয়াজটাকে হালকা হালকা করে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে এটার মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিলে কী হয়, পেঁয়াজটা একটুখানি ভালো সেদ্ধ হয়ে যায়, নেতিয়ে যায়। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা শুকনো মাছগুলো। তো শুকনো মাছগুলোকে আগেই ভালো করে আঁশ ছাড়িয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটার মধ্যে আমি বাটা মশলা বলতে হচ্ছে লঙ্কা বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা, একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। এদিকে পুচকু উঠে পড়েছে, তো তাড়াতাড়ি করে পুচকুকে আমি একটুখানি নিতে গেলাম। তোমাদের দাদাভাইকে বলবো তরকারিটা একটু ঘাটো। তো এদিকে দেখো, ও হচ্ছে কানে হেডফোন লাগানো, অ্যাকচুয়ালি ও হচ্ছে অনলাইনে ক্লাস করছে। তোমরা জানোই শেয়ার মার্কেটের আর কি ক্লাস করছে আর কি, ওই সব নিয়ে সারাটা দিন ব্যস্ত থাকে। শেয়ার মার্কেটের কখন কি হচ্ছে, কখন কি না হচ্ছে, একে তো হচ্ছে ক্লাস করে, তারপরে তো
কোচিং করে, এই সমস্ত কিছু নিয়েও ব্যস্ত থাকে। তো যাই হোক, এই ব্যস্ততার মাঝেও অনেক সময় আমার অনেক হেল্প করে দেয় কাজে। তো এদিকে হচ্ছে ও তরকারিটা এদিকে ঘাটাঘাটি করছে, তার সাথে দেখো অনলাইনে ক্লাসও করছে হেডফোন লাগানো। দারুণ সেন্ট বাড়িয়েছে, পুরো বাড়িটা একদম করছে। আর সত্যি কথা বলতে মামিও কিন্তু সেই টেস্টি করে শুকনো মাছের তরকারি চচ্চড়ি যা কিছু বলো রান্না করে বাটা। তো মামির মতোই একদম হয়েছে, মানে আমার মামির মতোই। তো যাই হোক, পুরো রান্নাটা বাকিটা ওই করে নিল। তো এখন হচ্ছে আমি আজকে ভাবছি কি একটু ঘরটা ঝাড়বো, একটুখানি রৌদ্র ভাব উঠেছে, তোষক টোষকগুলো সব স্যাঁতস্যাঁতে হয়ে আছে। এই যে কদিন বৃষ্টি হয় না, বৃষ্টির কারণে কিন্তু দেখবে তোষক বলো ঘর দোর সমস্ত কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ছাতা ধরার মতো হয়ে যায়। তো যার জন্য ভাবলাম যে রৌদ্র উঠেছে, এই চান্স আমাকে সমস্ত কিছু রৌদ্রে দিতে হবে। তো পুচকুকে অনেক চেষ্টা করলাম, যেহেতু ঘুমোলো না, তো সেই জন্য মার কোলে দিয়ে দেবো। এদিকে তোমাদের দাদাভাই না এত সুন্দর করে মানে এটাকে কষাচ্ছে। এই শুকনো মাছের চাটনিটা যতটা বেশি ভালো করে কষানো হবে তত বেশি টেস্টি হবে। তো যাই হোক, ও কড়াই থেকে সুন্দর করে নামিয়ে রাখছে, আর আমি এদিকে ঘরের কাজ করছি। এই দেখো, এই যে সমস্ত কিছু, এই যে ঝাড়াঝাড়ি আর তোষক যা ছিল আর কি, বিছানা চাদর থেকে শুরু করে সমস্ত কিছু বাইরে রোদ্রে দেওয়া হয়েছে, বালিশ কোল বালিশ সমস্ত কিছু। তারপরে পুচকুর অনেক জামা কাপড় আছে, ওগুলো কাঁথা, যেগুলো বৃষ্টির দিনে সত্যি কথা বলতে কাঁথাটা লাগে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগে, আবার ফ্যানটাও চালাতে হয় গরমের জন্য, তো কাঁথাটা দেই, সেই কাঁথা সমস্ত কিছু। সকালবেলা না খাইলে হয় নাকি? একটু খাইতে লাগে, তোমাকে বারবার করে বলা হয় যে সকালে একটু খাবা। সকালবেলা একটু খাইলে কি আরে রান্না করলাম, রান্না করে এদিকে সময় শেষ হয়ে গেছে, এনার্জি থাকে। তো বন্ধুরা, এখানে ওই যে ওর গরম গরম শুকনো মাছের চাটনি, যেটা আমার খুব পছন্দের, আর কাঁকরোল ভাজা আর মুসুর ডাল, সকালবেলার যেটা রান্না হয়েছে আর কি। আর ছেলের জন্য বসছি শিং মাছ দিয়ে ঝোল। হ্যাঁ, ছেলের জন্য শিং মাছ ঝোল। এবার ঘটনা হচ্ছে, সকালবেলা আসলে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা হয় না, ভাত খাওয়াটা হয় না। এবার এইটা কিন্তু খুব প্রয়োজন, সকালবেলা খাওয়াটা। এবার আমারও শরীরটা পরে একটু দুর্বল হয়ে যায়, ওরও হয়, আমি তো বুঝতে, ওর তো বেশি হয় মিতুর, যেহেতু বেবি আছে। তো ওকে কিন্তু আমি প্রায় প্রায় দিনেই বলি যে সকালবেলাটা কমসে কম তুমি খাওয়া, কিন্তু আমার কোনো কথা শোনে না। মাঝে মাঝে কিন্তু জোর করে বাইরে দেই, ও খায়। আবদার করতে খাওয়াই দাও, যে আমার হাত নোংরা, এই সুযোগে মানে ওর আবদার আর কি পূরণ পাবে। স্বামী হলো প্রত্যেকটা মেয়ের কাছে এমন একটা সম্পদ, যেটা ভাষায় প্রকাশ করতে পারা যাবে না। প্রত্যেকটা মেয়ের কাছে, সেম আমার কাছেও। আমার বর আমার কোথায় আছে হৃদয়ের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর বিশ্বাস ভরসা, সেটা আমার জন্ম দিয়েছে আমার বাবা, সেই বাবাকেও আমি ততটা বিশ্বাস ভালোবাসি সমস্ত কিছু মানে পাইনি, যতটা আমার বরের কাছ থেকে পেয়েছি। ওর কাছ থেকে আমি ভালোবাসা বলো, সম্মান বলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সাপোর্ট করার, সমস্ত ক্ষেত্রে ও আমার কাছে একদম শক্ত খুঁটির মতো আছে। তো ওকে আমি বিশ্বাস করব না বলতে পারো বন্ধুরা? ওকে আমি পৃথিবীর সব থেকে বেশি বিশ্বাস করি, অন্ধের মতো ভালোবাসি। আর ঠিক তেমনটাই তোমাদের তানিশ দাদা আমাকে অন্ধের মতো ভালোবাসে, অন্ধের মতো বিশ্বাস করে। আর রইল বাকি অনেকের অনেক কথা, তো সেখানে একটা কথাই বলি বন্ধুরা, ওর প্রত্যেকটা জিনিস আমি দেখি, ওর ফোন বলো, ওর ফোনের পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমার কাছে ফোনটা থাকে, ঠিক আছে? তো এই জন্য তোমাদের বলছি, কেন বলো তো, যে অনেকের ধারণা এটা যে হয়তো বা কিছু করছে, কোনো দিনও কিছু করবে না। এটা আমার বিশ্বাস, আমার ভালোবাসার বিশ্বাস। স্বামী স্ত্রীর মধ্যে না বিশ্বাসটা আর সম্মানটা যদি থাকে, তাহলে পৃথিবীর কেউ তোমাদের মাঝখানে কোনো দিনও আসতে পারবে না, এটা আমি মনে করি। আর আমাদের মধ্যে সেই জিনিসটা আছে, তো আমি জোর গলায় বলতে পারি, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি তো দূরের কথা, কেউ যদি কোনো দিনও সূচ ফুটাতেও আসে না, সেটাও পারবে না। খিদে এখন খাইতে দাও। দীর্ঘ 8-9 বছর ভালোবাসা করে 5 বছরের বিবাহিত জীবনে সেরা সম্পদ হচ্ছে আমার ছেলে। সমস্ত কিছু এখন আমাদের দুজনেরই। ও হাতে ধরে দাও, হাতে
দাও, হাতে ধরে দাও। খাবে খাবে, খাও। ওখানে রাখো। এই যে আম নাও নাও নাও, এই যে টান দাও, ছিড়ো ছিড়ো। দাও বাবা, আমাকে দাও। হুম, মাথার বুদ্ধি ভালো আছে। জানো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি নিজে এডিট করছি, আর করতে করতে এত ভালো লাগছে না। অনেকেই ভাগ্যে এই জিনিসগুলো থাকে না, শ্বশুর শাশুড়ি, নিজের বাচ্চা, জ্যাঠা শ্বশুর সবাইকে নিয়ে সংসার করা, এদের ভালোবাসা পাওয়া। তাই হয়তো অনেক সময় মনের মধ্যে যে জিনিসগুলো না পাওয়া থাকে না, ওগুলো দিয়ে হয়তো বা মানে খারাপ লাগে, সেই জন্য হয়তো বা অনেক সময় অনেক কিছু বলে। তো ঠিক আছে, সেগুলো আর গায়ে মেখে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মোটামুটি সন্ধ্যা টাইমটাতে বেশ ভালো থাকে, মানে কার্টুন টার্টুন দেখে, একটুখানি খেলে, তো এখানে বেশি ভালো থাকে। তো বন্ধুরা, এই যে রোজটা দেখতে পাচ্ছ, এই ফুলটা তোমাদের দাদা ভাই, আমি যখন আমরা রিলেশনে ছিলাম তখন এই ফুলটা আমাকে আমার বার্থডেতে দিয়েছিল। আর দেখো রোজটা অনেক সুন্দর ছিল, তো আমার বার্থডেতেও আমাকে এই রোজটা, আর তার সাথে আরেকটা জানি কী ছিল, আবার মুখে না, এটা ধুয়ে দিয়েছি, আজকে মুখে দিবে। তো দেখো, আর আজকে এত বছর পর আমাদের দুজনের ছেলে এই যে ফুলটা নিয়ে আছে, তাহলে বুঝতে পারছো মানে এই ফিলিংসগুলো কি বলবো, একটা অন্যরকম। যে আমরা যখন রিলেশনে ছিলাম সেই সময়কার কিছু স্মৃতি এখন আমার ছেলের হাতে। এটা মুখে দেওয়ার জিনিস না বাবা। বাবা টিকটিকি কোথায় আছে বাবা? কোথায়? ও ওইদিকে আছে, মানে কারেন্ট, আমাদের যেখানে কারেন্টটা সেখানেই মাঝে মাঝে টিকটিকি এসে থাকে, আর টিকটিকি দেখলে বেশ ভয় পায়। তো এভাবে এটা মুখে দিতে হয় না তো। এই দেখো আমি ফুলতে দিই, কানে দিই, ভেরি গুড। এই যে কানে দিই, কানে কানে দিলে বাবালি, সুন্দর 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 সুন্দর। পছন্দ না বাবা? ওহো, আমার বাবাটাও দিবি, আমি দিয়ে দিই। গিদি 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 গিদি। রথের মেলা হচ্ছে, তো বললাম যে রথের মেলা তো যাবো না, এরপর একটু জিলাপি টিলাপি নিয়ে আসো। তো বাবা গেল, আর তার সাথে হচ্ছে সবজি খরচার টাকা দিলাম, আলু পেঁয়াজ এগুলো আর কি, বারণ তো হয়েছে। তো এগুলো বাবা, এগুলো মুখে দেয় না, শোনা পাখি, দাও রেখে দিই। তো এগুলো আর কি দিলাম আনতে। তো চলো, ঘরটাতে না আজকে পুরো ঝাড়াঝাড়ি হয়েছে, একদম ফ্রেশ তো লাগতেইছে। তার সাথে হচ্ছে ধুনো দেওয়া হয়েছে, আজকে অনেকদিন পর বাড়িতে ধুনো দেওয়া হয়েছে, যার কারণে ঘরটার একদম মানে কি বলো, পুরোটাই একদম ঘরের ইসেটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন ছেলেকে একটুখানি খাওয়াবো। বাবাই অনেকক্ষণ পর পুচকু ঘুমালো, তো এখন পুচকু ঘুমাচ্ছে, আর এদিকে বসিয়েছে ভাত। তো ভাত আলু সেদ্ধ, আর তার সাথে হচ্ছে এই যে এই বেগুন দুটো পোড়া। তো এই হচ্ছে আজকে রান্না রাতের। আর কোনো মতে ঠিসে ভরা আছে, দেখো এই যে এখান থেকে এতটুকু গোছানো, কিন্তু বাকিটা উপরে গোছানো না। তো এগুলো পরিষ্কার করব, এটা গোছাবো পুরোটা, একদম পুরোটা। ওপরটা গোছিয়েছিস তখন, তো এই নিচটা গোছাতে হবে, এটা গোছাবো। আর তার সাথে তোমাদের দাদাভাই বলছে এই জায়গায় নাকি ঢুকেছে হচ্ছে ইসে কি বলে ইঁদুর দেখছে। তো বলতেছে এখানে ইঁদুর দেখছে, এটা তাড়াতাড়ি ইসে করো, গোছাও, মানে পরিষ্কার করো, না হলে ইঁদুর আমার জ্যাকেট ট্যাকেট সব খেয়ে নেবে। তো এই যে এখানে নিচে জ্যাকেট আছে, তো এগুলো পরিষ্কার করবো। আর এইটার না চাবিটা যে কোথায় রাখছি
ভুলেই গেছি, কারণ এটার চাবিটা আমার খুব দরকার। এটার ভিতরে যা টোপলা টোপলি আছে পুচকুর আর কি ছোটোবেলার জামা, এগুলো আমি হচ্ছে ভিতরে ঢুকায় রাখবো। যেহেতু আমার প্রথমে বিয়ে হয়েছে, আমার ভাসুরের এখনও বিয়ে হয়নি, তো জ্যাঠদের বাড়ি আর আমাদের বাড়িতে দুইটা বাড়িতে মাতিয়ে রাখে শুধুমাত্র আমার ছেলে। আমি যদি 1 ঘন্টার জন্য মামা বাড়িতে যাই বা এই কয়দিন দিদিদের বাড়িতে ছিলাম, এই দুইটা বাড়ি বলে একদম অন্ধকার হয়েছিল। আমি আসার পরে বাবুকে কোলে নিয়ে জেঠিমা মা বলতেছে বাড়িটা একদম নিস্তব্ধ হয়েছে, কোথাও যাবা না তুমি এইভাবে, জানো। আজ যেহেতু রথের মেলা, তো সেই জন্য আর কি বাবা গেছিলো বাজারে, খরচা আনতে পাঠিয়েছিলাম। তো দেখো জিলিপি, পকোড়া, নটকা নিয়ে আসছে, আর তার সাথে একটা নটকার ঝোপা হচ্ছে ঠাকুরের কাছে দিয়েছিল আর কি। তো বৃষ্টির জন্য তোমাদের দাদাভাই বললো যে বাদ দাও যেতে, আর আমিও ভাবলাম যে মাঝ রাস্তায় যদি আবার বৃষ্টি আসে বাচ্চা নিয়ে যাবো না, আর ভাল লাগে না। আর আমাদের এখানে না রথের মেলাটা অতটাও জাঁকজমক করে হয় না। তো যাই হোক, এদিকে এই যে কারি পাতার বড়া আনছে বাবা, তো আমি গরমই দিয়ে দিই, কখন ভাত হবে ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে হচ্ছে যে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, এক প্লেটের মধ্যে হচ্ছে জেঠিমাদের বাড়িতে দেবো হচ্ছে জিলিপি, আর তার সাথে হচ্ছে একটা নটকার হচ্ছে যে প্লাস্টিক, মানে নটকা 2টা আসছে, একটা আমাদের বাড়ির জন্য, একটা হচ্ছে জেঠুদের বাড়ির জন্য। আমাদের বাড়িতে বা জেঠুদের বাড়িতে যদি কোনো কিছু আনে তাহলে এইভাবেই আনা হয়, এক টোপলা ওই বাড়িতে, পুরোটা গোছানো আমাদের বাড়ির জন্য। দেখো এদিকে আমার শাড়িগুলো, এদিকে পুচকুর ড্রেস, আর ওই সাইডে আরও কিছু, এই সমস্ত করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ড্রেসগুলো পুচকুর এখন হয় না, অনেক ছোট হয় এই ড্রেসগুলো, তো এগুলো সরিয়ে রাখলাম। আর এই ব্লাউজটা একদমই নতুন, কিন্তু আমার সরলে হয় না। সব কাজ টাজ কমপ্লিট, এটা গোছালাম, এই যেটার মধ্যে তোমাদের দাদাভাই বলে ইঁদুর ঢুকেছে, তো এটা গোছালাম, ওই সাইডটা গোছালাম, ওই পাশটা গোছালাম, মানে সমস্ত শোকেসের ভেতরগুলো গোছালাম। এখন মাথার মধ্যে দিব তেল, এই যে মাথার মধ্যে এখন দিব তেল। আর এর আগের একটা ব্লগে আমার খালি কমেন্টগুলো চোখে পড়ে, তখন হয়তো বা আমি উত্তর দিতে পারি না, পরে যখন মনে পড়ে তখন ব্লগের মাধ্যমে আমি উত্তর দিই। তো বলেছিল যে মিতু তোমার চুলগুলো, তুমি তো এই অয়েলটা ব্যবহার করছো, কই বড় হচ্ছে না। তো দেখো বড় হয়েছে, আমি মাঝখানে না চুলগুলো কাটছিলাম। বাবা বেলুন আনছে, বেলুন পুচকুর জন্য। এটার ভিতরে আরেকটা আছে, তো আরও একটা আছে একটা পিনের মতো, তো এটা কালকে ওকে দেবো, এখন তো ঘুমাইছে, কালকে ঘুম থেকে উঠলে পরে ওকে দিব এটা। তো বলছিলে যে তুমি হচ্ছে তোমার চুলগুলো কি বড় হচ্ছে না, তো দেখো আমি নিজে বুঝতে পারি আমার চুল অনেকটা বড় হচ্ছে আগের থেকে। আর হ্যাঁ, আমি মাঝখানে একবার চুল কেটেছিলাম, কারণ গোড়াগুলো ফেটে যায় না, তো যার কারণে চুল কিন্তু লম্বা হয় না, তো সেই জন্য আমি মাঝখানে একবার চুল কেটেছিলাম। তো সেটা হয়তো বা ব্লগের মধ্যে তোমরা দেখোনি, দেখবে। আর চুলটা কেটেছিল সর্দি, মাঝখানে যখন সর্দি এসেছিলো, তো সর্দির কাছে আমি পুরো চুলটা সমান করে আর কি কেটে নিয়েছিলাম, তো সেই জন্য হয়তো বা আরও তোমাদের মনে হচ্ছে, কিন্তু অনেকটা বেড়েছে আর কি, চুলটা আমার অনেকটা বেড়েছে। তো চলো এখন চুলের মধ্যে তেল লাগাবো, তেল লাগিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে সাইডে রাখবো, রেখে তারপর হাতটা ধুয়ে আসবো। বাপের বাড়ি